এই আমের সিজনে প্রত্যেক বাড়িতেই আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে থাকে। আজকে আমি আমের একটা মিষ্টি টক ঝাল আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি হাফ কেজি আম নিয়েছি। বাজার থেকে যখন আম কিনবে তখন খেয়াল রাখবে আমগুলো যেন একটু শক্ত হয়, নরম হয়ে গেলে কিন্তু আচারটা ততটা ভালো হবে না। এবার ভালো করে ধুয়ে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও ছাড়াতে পারো, যেভাবে পারো, যার যেভাবে সুবিধে হবে সেভাবেই খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমের গায়ে যেন একটুও খোসা লেগে না থাকে, তাহলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। অনুষ্ঠান বাড়িতে যেভাবে আমের আচার তৈরি করে বা চাটনি তৈরি করে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একটু অন্যভাবে। আমি যেভাবে বাড়িতে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদকে হার মানাবে এভাবে একবার আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করলে। খোসাটাকে দেখতেই পাচ্ছ, খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে যার যেটাতে সুবিধে হয় সেভাবেই তোমরা খোসাটাকে ছাড়িয়ে নেবে। দেখতে পাচ্ছ আমটা একটু শক্ত টাইপের আছে। নরম আম হলে চলবে না, নরম আম হলে আচারটা ভালো হবে না। যে কোনো ফল বা সবজি একটু শক্ত গাছ থেকে পেড়ে সেই আম বা বলো বা যে কোনো সবজি বলো রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো হয়। আমরা যদি ফ্রিজে রেখে দিয়ে সেটা রান্না করি তাতে স্বাদের কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য সবসময় চেষ্টা করবে একটু বাজার থেকে এনে একটু টাটকা টাইপের আম এনে এখানে ব্যবহার করতে। আর যাদের বাড়িতে গাছ আছে তারা তো গাছ থেকে পেড়ে তৈরি করতে পারো। খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে নেব। প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। আমের গায়ে যেন সবুজ কোনো অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমগুলোকে টুকরো করে কেটে নেব। খুব ছোট বা বড় টুকরো করব না, মিডিয়াম সাইজের টুকরো এখানে আমি তৈরি করে নেব। আটিগুলোকে ব্যবহার করব না, আটির গায়ে যে মাংসগুলো আছে সেগুলোকে চেঁচে নিয়ে নেব। এই চাটনিতে কোনো আটি ব্যবহার হবে না, অন্য সময় আমরা নিয়ে থাকি কিন্তু এখানে আমি নিচ্ছি না। দেখতেই পাচ্ছ এরকম করে কেটে নিচ্ছি। এরপর টুকরো করে কেটে দেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার দরকার নেই। খুব বেশি ছোট করলে টুকরোগুলো গলে গেলে এটা খেতে ভালো হবে না বা দেখতেও ভালো হবে না। এভাবে টুকরো করে নিচ্ছি। টুকরো করে নেওয়ার পর এটাকে জলে ভিজিয়ে রাখবো। জলে আমি ভিজিয়ে বেশিক্ষণ রাখবো না, সামান্য একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আচারটাকে আমি তৈরি করব। দেখতেই পাচ্ছ টুকরোগুলোকে আমি খুব বেশি ছোট বা খুব বেশি বড় করিনি। এভাবে সব আমগুলো কেটে নেব। এখানে আমি 500 গ্রাম আম ব্যবহার করেছি, সেই অনুযায়ী চিনিটা আমি এখানে দেব। তোমরা যে যতটা আম নেবে সেই অনুযায়ী চিনি বা গুড় এখানে দিতে পারো। গুড় দিয়েও আচার করলে খেতে খুব ভালো হয়। এখানে আমি 500 গ্রাম মতো আম নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু আমি এখনও জ্বালাইনি। আমটা মিষ্টি বা টক তার উপরেই কিন্তু কতটা চিনি দেবো সেটা অনেকটাই নির্ভর করবে। তবুও আমি পরিমাণটা তোমাদের বলে দিচ্ছি। 500 গ্রাম আমের জন্য এখানে আমি 400 গ্রাম চিনি ব্যবহার করেছি। তোমরা বুঝে চিনিটাকে ব্যবহার করবে। আমের যদি টক ভাব বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে হবে, আর যদি টক ভাব কম থাকে তাহলে চিনিটা একটু কমিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছো আমি এখানে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। 500 গ্রাম মতো জল আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব মৌরি আর 1 চামচ লবণ। লবণটা দিলে আমটা ভালো সেদ্ধ হয়ে যাবে, আমের ভিতরে লবণটা ঢুকে যাবে। আর মৌরির একটা আলাদা গন্ধ আছে, এর সঙ্গে যখন মৌরিটা সেদ্ধ হবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সেই জন্য এর মধ্যে 1 চামচ মতো মৌরি আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। লবণটাও হাফ চামচ মতো ব্যবহার করেছি। খুব বেশি লবণ দিলে মিষ্টি চাটনি কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার।
এতে কালারটা খুব সুন্দর হবে। এরপর এতে দিয়ে দেব 1 চামচ মৌরি। আমি আগেই বলেছি মৌরি আমি এখানে দেব, তাহলে এর গন্ধটা ভালো হবে। এরপর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে। আর দিয়ে দিলাম সামান্য কাজু। কাজু কিশমিশ এগুলো অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার ভালো করে ফুটতে দিতে হবে। একটু নাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ হতে দেব 7 থেকে 8 মিনিট। মিডিয়াম টু হাই ফ্লেম করে দেব, কারণ এটাকে সেদ্ধ হতে সময় লাগবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। খুব সামান্য মশলাই আমি এখানে দেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি। এবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে মশলাটাকে ভেজে নামিয়ে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। অপরদিকে আমগুলোকে ভালো করে সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছো আমটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমটা সেদ্ধ হয়ে গেছে। আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও 7-8 মিনিট ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে। তাহলে আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর এর কালারটাও খুব ভালো আসবে। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। আমি ভিনিগারটা ব্যবহার করছি কারণ ভিনিগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তোমরা যদি সব ডেলি ইউজ করো তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই। প্রতিদিনের রান্নার জন্য যদি চাটনিটা খাও তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই। আর এটা সংরক্ষণ করতে হলে 1 চামচ ভিনিগার অবশ্যই দিতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এবার মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। যে মশলাটাকে আমি তৈরি করেছিলাম সেটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছো জলটা 50% একদম শুকিয়ে এসেছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দুর্দান্ত এসেছে। দেখতেই পাচ্ছো কালারটা ভীষণ ভালো এসেছে। তোমরা যদি আরেকটু কালারটাকে হালকা করতে চাও সেক্ষেত্রে হলুদের পরিমাণ আর লঙ্কার পরিমাণটা আরও একটু কমিয়ে দেবে। এবার ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা জারের মধ্যে ভরে এটাকে রেখে দেবো। ফ্রিজে রেখে দিতে পারো, অনেক দিন এটা থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের